আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেন আলু ভাজা করব। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগি নিয়েছি। মুরগিটা ভালোভাবে স্লাইস করে এখানে কেটে নিয়েছি। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। ভেজে নিব মাংসগুলো। এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাংসগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেলে এখন আমি এপিঠ থেকে ওপিঠে উল্টিয়ে দিব। আস্তে আস্তে উল্টিয়ে দিব যাতে মাংসটা ভেঙে না যায়। এরপর আমি এখানে আরেকটা কড়াইতে পেঁয়াজ এবং শুকনো মরিচ কেটে রেখেছিলাম, ওইটা আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণ রসুন বাটা, কিছু পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা আমাদের ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, এটা এখন ভালোভাবে একটু ভেজে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ, এলাচি দিয়ে দিব, আস্ত এলাচি, আস্ত দারচিনি দিয়ে দিব, লবঙ্গ দিয়ে দিব, পরিমাণ মতো লবঙ্গ দিয়ে দিব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, দুটো তেজপাতা আমরা এখানে দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে আমরা এখন এটা কষিয়ে নিব। এখানে আমি কষানোর পরে মাংস ভাজিটা আর আলু ভাজাটা করে রেখেছিলাম, ওইটা আমি কষানোতে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি এখানে পানি ব্যবহার করিনি। এই তো দেখুন আমাদের মাংসটা রেডি হয়ে গিয়েছে। আমাদের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।